আমার প্রিয় বন্ধুরা, এই যে ভাইয়েরা আপুরা, তোমরা কি করতেছো? কেমন আছো? দেখো, সকালবেলা আমার চাটনি আসা রেডি হয়ে গেছে, কিন্তু দেখো কালারটা কত সুন্দর আসছে বন্ধুরা, দেখছো? জানো বন্ধুরা, এত স্বাদ হইছে আচারে। বলে রান্নার আগে কিভাবে খাইলো, স্বাদ হইলো। আমি না একটু লবণ দেখছি, লবণ দেখার পর এত স্বাদ, একটু খায়া মানে অনেক স্বাদ হয়েছে বন্ধুরা। দেখো আচারটা হয়ে গেছে, খুব স্বাদ হয়েছে বন্ধুরা। তোমরা ওইভাবে আচার করো, হ্যাঁ? তোমাদের ময়মুরব্বীরে খেতে দিও, দেখবা তারা এত টেস্ট পাবে। আর তোমার বাচ্চারা তো তোমার পিছে পিছে খালি ঘুরবে, আম্মু ওই আচার বানাই দাও, আম্মু ওই আচার বানাই দাও। ঠিক আছে? আর তোমার বাচ্চারাও শিখে নেবে এই ফাঁকে, ভালো হবে না বন্ধুরা? বন্ধুরা শোনো, কিভাবে রাখবে। এখন তো আমের অদিন, এই যে আমি এখন আচার বানিয়ে নিলাম। আজকে 2025-এর ফেব্রুয়ারি মাসের 13 তারিখ। আজ সকালে আচারটা বানিয়ে নিলাম। চিন্তা করলাম আগামীতে আবার নতুন আম আসতেছে, তার জন্য। আর এখন আমার ঘরে আমের কোনো আচারও নাই, তাই করে নিলাম, খুব ইচ্ছা হলো। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার আসছে। তোমরা যখন তোমাদের গাছে আম হবে রাখার মতন, তখন আম বাসায় এনে ভালো করে ছিলে টুকরো টুকরো করে কেটে তোমরা ভালো করে আমটাকে ধুয়ে পানি ঝরিয়ে পলিথিনে করে ডিপে রেখে দিবে, যেখানে মাছ রাখো। তারপরে এই যে যখন খেতে ইচ্ছা করবে অদিনে এভাবে বার করবে, বের করে বরফ ছাড়িয়ে আমটাকে একটু হালকা ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিবে। সিদ্ধ করে লিকুইড করে লবণ এবং তুমি কিছু আস্ত রসুন দিয়ে দিবে, আমের সাথে চিনি দিয়ে দিবে। এটা ভালো করে জাল দিয়ে ফেটে লিকুইড করে নাও। করার পরে একটু হালকা সর্ষের তেল দাও, বেশি তেল দিবে না, অল্প। দেখেছো তো আমি কতটুকু দিছি। অল্প তেল দাও, দিয়ে রসুন কুচি দাও, দিয়ে আমটাকে ছেড়ে দাও। তারপরে শুকনো মরিচ আর পাঁচফোড়নের গুঁড়াটা ছেড়ে দাও। তারপরে ভালো করে লেড়ে নাও। তার ভিতরে ভিনিগার দিবা, অল্প করে ভিনিগার দিবা। তোমার আচার 1 বছর বা 6 মাসে নষ্ট হবে না, অনেক ভালোভাবে খেতে পারবা। আর অবশ্যই এতদিন যাবে না, কেননা আমরা বাঙালি তো একটু বেশি বেশি খাই। আর যাদের ফ্যামিলিতে মানুষ বেশি, একবার অল্প দিন যাবে। তারপরে একটু ভিনেগার দিলে এটা আর কি শক্তিটা থাকবে, নষ্ট না হওয়ার পূর্ণ। তা ইনশাল্লাহ বন্ধুরা এভাবে করে নেবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার রান্নাটা ভালো লাগে, তাহলে আমাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে। হ্যাঁ, আমি কিন্তু বন্ধু তোমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করি, আমাকে তোমরা দিতে ভুলবে না। অবশ্যই তোমাদেরকে আবার আমি নতুন নতুন রেসিপি দেখাবো। বন্ধু তোমরা সবাই ভালো থাকবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।